আমার যে বন্ধুরা নিরামিষ রান্না খেতে পছন্দ করেন তাদের জন্য আমি আজকের নিরামিষ কুমড়োর তরকারির রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব নিরামিষ কুমড়োর তরকারি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 500 গ্রাম কুমড়ো নিয়েছি। কুমড়োটা আমরা খুব ভালো দেখে নেব। সবসময় কুমড়ো তাজা আর লাল দেখে নিতে হবে, যাতে খুব ভালো পাকা থাকে। আর আমি কুমড়োটা কেটে নিয়ে আসছি। 500 গ্রাম কুমড়ো আমি পুরো কেটে নিয়েছি। এই রকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আলু ডুমো ডুমো করে 2টো মিডিয়াম সাইজ কেটে নিয়েছি, আর 4টে সজনে ডাঁটা কেটেছি। ডাঁটা যদি পছন্দ না হয় স্কিপ করে যাবেন। এখানে আমি একটা মশলা রেডি করে নেব। মশলার মধ্যে আছে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, জাবিত্রী আর ধনিয়া আর জিরা শুকনো খোলায় ভালো করে ভেজে আমি এখন নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলাতে। দিয়ে দেব সরষের তেল 3 টেবিল চামচ। তেল ভালো করে গরম করে নিতে হবে। তারপরে আমি আলুগুলো দিয়ে দেব ভাজার জন্য। বন্ধুরা, যে ভাজা মশলাটা করে রেখে দিয়েছি, এই মশলা একটু বেশি করে রাখলে অনেক রকমের তরকারিতে, নিরামিষ আমিষ তরকারিতে দিলে খুবই ভালো খেতে হবে। আমি আলুটা হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা হালকা বাদামি কালার এসে গেছে, এখন আমি আলু তুলে নেব। আলু তুলে নিয়ে এখানে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, 2টো তেজপাতা ফাটিয়ে দিয়েছি। এখানে আমি হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, আর 2 চিমটি মতো হিং দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি আদা বাটা 1 চায়ের চামচ দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এখন আমি আদাটা একটু নাড়াচাড়া করে নেব 30 সেকেন্ড মতো। তারপরে আমি দিয়ে দেব কুমড়ো আর ডাঁটাগুলো যে ছিল সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েই আমি ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুটা আমি দিয়ে দিলাম। একসাথে আমি 1 মিনিট ভালো করে ভেজে নেব সবজিগুলো। এখন আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ লঙ্কার গুঁড়ো। আবার নাড়াচাড়া করে নেব। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। লঙ্কা আমরা বেশি খাই না, সেজন্য একটু লঙ্কা কম দিই। ভালো করে কষে নেব। ভালো করে কষে নেবার পরে আমি এখন জিরা দিয়ে দিলাম 1 চায়ের চামচ। জিরা দেবার পরে আরও 1 মিনিট মতো কষে নেব। লো টু মিডিয়াম আঁচে রেখে আমি সবজিগুলো কষে নিচ্ছি। এই সময় যদি আমরা ফ্লেমটা হাই করি তাহলে কিন্তু সবজিগুলো পুড়ে যাবে। এখন আমি জল দিয়ে দেব। এখানে আমি 3 কাপ মতো জল দিয়েছি। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 7-8 মিনিট মতো সেদ্ধ হতে লাগবে। আমি 7 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। একটু নাড়াচাড়া করে নেব, তারপরে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চায়ের চামচ চিনি। আপনারা যদি চিনি না খান তাহলে কিন্তু স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। চিনিটা দিলে স্বাদটা খুব ভালো ব্যালেন্স করে। ভাজা মশলা আমি 1 চায়ের চামচ দিয়ে দিলাম, আর 1 চায়ের চামচ আমি এখানে ঘি দিলাম। যেহেতু জমা ঘি, এখানে 1 টেবিল চামচ হয়ে যাবে গলে গেলে, সেই জন্য আমি এখানে 1 চায়ের চামচ জমা ঘি দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু। আর কত সুন্দর দেখতে হয়েছে তরকারিটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি কুমড়োটাও আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি।
কত সুন্দর সেদ্ধ হয়েছে। সব কিছু ভালো সেদ্ধ হলে তবেই খেতে ভালো লাগবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিংয়ে রেখে দেব। তারপরে আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। 5 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখুন অনেকটা ঝোল কমে গেছে। আর আমি একটা পাত্রে পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।